আজকাল সময় যেন আমাদের হাতে নেই। আমরা কথা বলি, কিছু করি, আর হঠাৎ করেই দেখি দিন চলে যাচ্ছে। 2020 থেকে 2024 এই 4টি বছর যেন 4টি দিন। কেন এত দ্রুত সময় চলে যাচ্ছে? কে হচ্ছে আমাদের সময়ের সাথে? এই পরিবর্তন কি শুধুই অনুভূতি, নাকি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক বা ধর্মীয় কোনো কারণ? চলুন জেনে আসা যাক। বিজ্ঞান অনুসারে সময় একটি আপেক্ষিক ধারণা। মহাবিশ্বের বিস্তার, ব্ল্যাক হোলের অস্তিত্ব এবং স্থিরতা বা গতির মধ্যে পার্থক্য এই সবই সময়ের অনুভূতিকে প্রভাবিত করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো কিছুতে ব্যস্ত থাকেন সময় দ্রুত চলে যায়, এবং যখন আপনি কিছু করছেন না সময় মনে হয় থেমে থাকে। এটি আইনস্টাইনের আপেক্ষিকতা তথ্য অনুযায়ী সময়ের গতি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরিস্থিতির ওপর নির্ভরশীল। আজকাল আমরা প্রযুক্তির দাস হয়ে গেছি। ফোন, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এগুলো আমাদের মনোযোগ ভেঙে দিয়েছে। আমরা নিজেদের জীবনের প্রতি, সময়ের প্রতি যত্ন নিতে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো না যে তোমাদের সময় চলে যাচ্ছে? সময় একটি মূল্যবান সম্পদ, যা আল্লাহ তাআলা আমাদের কাছে অশেষ রহমত হিসেবে দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, তোমরা জানো না তোমাদের জন্য কতদিন বাকি আছে। সূরা আল আসর। আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা, নামাজ পড়া এবং প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজে লাগানো। কিয়ামতের দিন আমাদের সমস্ত কাজের হিসাব হবে। তাহলে কেন আমরা আজকে অবহেলা করছি? এদিকে ইসলামী ও সময়ের ব্যাপারে গভীর দৃষ্টিভঙ্গি রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুমি কি মনে করো সময় তোমাদের জন্য উপহাসের মতো চলে যায়? সময় চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চান। সূরা আল আসরের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সময়ের প্রতি যত্নবান হও, কারণ সময়ের দ্রুত চলা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে। এক বছর একটি মাসের মতো, এক মাস একটি সপ্তাহের মতো, এক সপ্তাহ একটি দিনের মতো এবং একদিন একটি ঘন্টার মতো মনে হবে। আজ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান এবং ধর্ম একত্রে কীভাবে একই বিষয়কে ব্যাখ্যা করছে। সময়ের দ্রুততা, প্রযুক্তি, ব্যস্ততা এগুলো আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন যেন আমরা আমাদের জীবনের প্রতি দায়িত্বশীল থাকি। সময় দ্রুত চলে যাচ্ছে এবং আমরা জানি না কবে আমাদের শেষ সময়। আমাদের উচিত এখন থেকেই সঠিক পথে চলা, আল্লাহর প্রতি ফিরে আসা এবং আমাদের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো। আমাদের জীবন, আমাদের সময় সবই আল্লাহর হাতে। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।